মানে দেশে আইতেন বিয়েটা দেন করুম, দেশে দেন বিয়ে করুম, ওই ইচ্ছাটা পর্যন্ত মরে যেতে আছে। কি বলুম আর, বাংলাদেশ এমন একটা দেশ যে দেশে সব কিছুর ফটোকপি হয়, বক্তা থেকে শুরু করে আলেম জালেম সব কিছুর ফটোকপি আছে। তাদের মধ্যে একজন হয়েছে জুনিয়র সাকিব, যে সাকিব খানের বয়স দিয়ে মনে করেন যে নাটক করে সিনেমা করে, ওই বেড়া নাকি ঘুমাইতে আছে, আরামে ঘুমাইতে আছে নিশ্চিন্তে। তার বুয়াই নাকি তার বৈক্যাটা কাটিলেও চলে গেছে, বৈক্যাটা কাটিলেও চলে গেছে ঘুমের মধ্যে। আরে বোন তুই বৈক্যাটা দি করবিটা কি, করবিটা কি তুই ওই বৈক্যাটা দি? এই ফোলাটা তো লাইফটা তুই শেষ করে দিলি, লাইফটা তো এই ফোলার শেষ। এখন এই বাকি জীবনটা কেমনে কাটাইবো? বয়স তো 30-এর বেশি হয় নাই, বাকি জীবনটা তো কেমনে কাটাইবো বৈক্যা ছাড়া? তোর যদি কোনো সমস্যা থাকতো এতের বালা না লাগে, তুই মামলা করে দিতি, কিচ্ছু একটা করে দিয়ে চলে যেতি। কি কাম তুই তোর বৈক্যাটা কাটি নিয়ে গেলি? এখন তো যারা বিবাহিত হেরা তো সবাই টেনশনে পড়ে গেছে, টেনশনে পড়ে গেছে যদি ঘুমের মধ্যে আবার বউ যদি বৈক্যা কাটি লই যায় কই। আর আমরা তো টেনশনে বিয়ে করার চিন্তাই মাথায় দেখতেছি না। আর যে বিয়েটা যে করুম, এই সিকিউরিটিটা কে দিব যেন আমার বৈক্যা যেন সেফ থাকবো? এই বৈক্যালাই তো সিকিউরিটি নিয়োগ করতে হবে আবার। ওই সিকিউরিটি কে দিব আমাদেরকে? আমার বৈক্যা যেন, আমার বৈক্যা যেন মানে নিশ্চিন্তে থাকবো। যারা বিবাহিত তাদের প্রতি আমার একটাই অনুরোধ বর্তমানে, লোহার জাইঙ্গে বানান, লোহার জাইঙ্গে বানান, নয়তো আমি বলতে আছি জুনিয়র সাকিবের যে বৈক্যা লই গেছে, সম্ভাবনা বেশি আপনারও বৈক্যা যাইব, আপনারও বৈক্যা যাইব, আমি বলতে আছি।